হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমাশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভাইফোঁটা আমি ভাইফোঁটায় আজকে সারাদিনে কি করি বা কাকে কাকে ভাইফোঁটা দেই, কি হয় সবই তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো দেখা যাক আমি কি করি না করি। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওগুলো। তো বন্ধুরা, এটা আমার বড় ভাগনা, আর এখন সকাল 9টা মতো বাজে। বোনেরা সবাই ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ তাড়াতাড়ি করে বাড়ি যাবে। আজকে মানে ওর বাড়ি হচ্ছে সাগরে, তো তাই জন্য তাড়াতাড়ি করে বোনেরা ফোঁটা দিয়ে দিচ্ছে, সাগরে যাবে তাই। তো তোমরা ভিডিওগুলো দেখো, একদম পুরো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা সবাই বুঝতেই পারবে। তুমি যদি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে রান্নার আয়োজন চলছে। এটা হচ্ছে লুচি হচ্ছে সকালে জলখাবারের জন্য, এরপরে দুপুরেও রান্না হবে। আর সকালে তো দেখতেই পেলে আমার বড় ভাগনা ফোঁটা নিয়ে বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো মা হচ্ছে লুচি করছে জলখাবারে, বাচ্চারা যারা ফোঁটা দেবে তো ওদেরকে কিংবা আমরাও সবাই মিলে খাবো লুচি। আর এদিকে দেখো আমার বড় যা চিংড়ি মাছ ছাড়াচ্ছে দুপুরের মেনুর জন্য। দুপুরে অনেক কিছু রান্না হবে, বাঁধাকপি চচ্চড়ি হবে। তো বাঁধাকপি চচ্চড়িতে এই চিংড়ি মাছ দেবে, তাই জন্য হচ্ছে চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আর তোমরা প্লিজ ভিডিওগুলো কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কীরকম লাগে। আর তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো ভিডিওগুলো। আর এদিকে দেখো চালতা চাটনি হবে বলে চালতা ছাড়াচ্ছে। তো বন্ধুরা এখন দেখো বাচ্চারা বসেছে আর বড়রা বসবে দুপুরবেলা, কারণ সবাই এখন কাজ করছে, তাই জন্য দেরি হয়ে যাবে বলে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো 4জন বসে পড়েছে, এখন ফোঁটা দিচ্ছে দিদিরা, ফোঁটা দিচ্ছে। আর একটা কথা, প্রত্যেকবারের থেকে এবারের ভাইফোঁটাটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এটা আমার প্রথম মানে শ্বশুরবাড়িতে ফোঁটা। তো এখানে অনেকেই ফোঁটা দিয়েছে, তো এই জন্যই আমার মানে ভালো লেগেছে। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কতগুলো ফোঁটা হবে। এরপরে বড়রা বসবে, এখন বাচ্চাদের হয়ে যাচ্ছে, এরপরে আবার বড়রা বসবে। আর এখন দেখো আমাদের গুড্ডু বাবুকে ফোঁটা দিচ্ছে। আর এখন দেখো আমার ভাইপো এসেছে, এটা আমার নিজের ভাইপো। তো এর কোনো বোন নেই, তাই জন্য আমাদের বাড়িতে ওকে ফোঁটা দিচ্ছে। এরাও ওর বোন সম্পর্কিতই হয়, তাই জন্য ফোঁটা দিচ্ছে। তো খুবই আনন্দ, আর ও হচ্ছে প্রচুর আনন্দও করেছে এই বিষয়টা। আর এখন দেখো আমাদের বাড়ির গোপালকে ফোঁটা দিচ্ছে বোনেরা, কারণ এও তো ভাই হয় তাই না। আর একেও এই জন্য ফোঁটা দিচ্ছে আমাদের গপু সোনাকে। আর কি সুন্দর দেখো, এও হচ্ছে বসে বসে ফোঁটা নিচ্ছে দিদিদের কাছ থেকে। এও তো বাচ্চা তাই না, তো এই জন্য একেও ফোঁটা দিচ্ছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো সব কিছু, তো ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, ভিডিওতে দেখানোই হয়নি। আর এই যে দেখো এখন ফোঁটা দিচ্ছে কার্তিককে। এই ঠাকুরটা তো আমাকে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে কার্তিক মাসের মাঝামাঝির দিকেই আমাকে ঠাকুরটা দিয়ে গেছে। তো তোমাদেরকে দেখানো হয়নি আর জানানো হয়নি। আর এও তো ভাই হয় তাই না, তাই জন্য দিদিরা ওকেও ফোঁটা দিচ্ছে, তার ভাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। তো ফাইনালি বাচ্চাদের ফোঁটা নেওয়া কমপ্লিট। আর এবার বড়দের হবে, একটু পরেই বড়দের হবে। এখন বাচ্চারা খেতে বসে গেছে। লুচি যে সকালে লুচি ভাজা হয়েছিল ওদেরকে দিয়ে দিচ্ছে, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে দেখো আমাদের আকাশ মানে আমার ভাইপো যে এসেছে ফোঁটা নিতে, তো ও খেতে বসে গেছে। আর বন্ধুরা এদিকে দেখো দুপুরে রান্নার জন্য মুরগি কাটা হচ্ছে, আমার বাবা আর ও মিলে কাটছে। তো
তো বাড়িরই মুরগি, আর তিনটে মুরগি কাটা হচ্ছে। তো দুটো মোরগ আর একটা মুরগি, তিনটে বড় বড় মুরগি কাটা হচ্ছে, প্রায় 10 কিলো মতো মুরগি কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে দুপুরে অনেক কিছুই রান্না হবে, তো তোমাদেরকে এক এক করে বলি। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, কপি চচ্চড়ি, মাংস, তারপরে চালতার চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আর কি, আর জোয়ান লাস্টে। আর এদিকে দেখো কপি চচ্চড়ি হচ্ছে দুপুরে রান্নার জন্য, আর আমি একটু ভিডিও করছি, আমার তো একটাই কাজ ভিডিও করা। তো বন্ধুরা এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। এখন দেখো বড়দের ফটা হচ্ছে। এখন দেখো আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা আমার দাদাই দিয়েছে, যে দাদাকে আমি এখন মালা পরাচ্ছি, ওটাই আমার বড়দা। তো দাদা এসেছে আমাদের বাড়িতে ফটা নিতে। তো দেখো আমি হচ্ছে দাদাকে ফোঁটা দেব, আর আমার যে দিদিরা মানে আমার যে ননদরা সবাই সবাই না, দুজন এসেছে, ওরাও ওর ভাইকে ফোঁটা দেবে বলে। তো এখন দেখো আমি প্রথমেই ফোঁটা দিয়ে নিচ্ছি, আর শাড়িটা দাদা এনেছে, আর দাদা যে জামাটা পরেছে ওটা আমি দাদাকে এবছর আমি দিয়েছি, জামা আর প্যান্ট, আর দাদা আমাকে এই শাড়িটাই দিয়েছে। শাড়িটাও আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর একটা শাড়ি, সিল্কের শাড়ি, আমার তো খুবই ভালো লেগেছে। আর শাড়ির কালারটাও দুর্দান্ত, অপূর্ব হয়েছে, মানে খুবই সুন্দর, সবাই বলছে দারুণ, মানে ভালো লেগেছে, আর আমার তো খুবই পছন্দ হয়েছে। তো দেখো আমি দাদাকে এখন কি সুন্দরভাবে ফোঁটা দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতেই থাকো, শেষ পর্যন্ত বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা যারা নতুন, আমি আবারও বলছি, যারা যারা নতুন আমার চ্যানেলটি তোমরা দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু বুঝতে পেরেছি। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে, কারা কারা এই ভাইফোঁটা মানে কে কীরকম এনজয় করেছো, বা কারা কারা ফোঁটা দিয়েছো দাদাদের কিংবা ভাইদের, তো আমাকে সেগুলো কমেন্ট করে জানাও। আর আমি কি কি করছি না করছি সেগুলো তো সব তোমাদের ভিডিওর মাধ্যমেই আমি শেয়ার করছি, তাই না? আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর করই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ফোঁটা দেওয়াও কমপ্লিট, এখন আমরা আইলা বাঁধে ঘুরতে চলে এসেছি বিকেলবেলা। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে অনেকজনই ছিল, আর অনেকজন ছিল কিন্তু ভিডিও করা হয়নি, মানে প্রচণ্ড কাজ ছিল, এই এত কাজের মাধ্যমে তো আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি নদী বাঁধে, আর আমাদের বাড়ির পাশেই আইলা বাঁধ। তো দেখো আমি ভিডিও করছি বলে হাই করছে, দেখো আমরা কতজন মানে নদীর ধারে ঘুরতে এসেছি বিকেলে। আমার মা, বাবা, দাদা আর বৌদি, আর আমার যে ভাইপো আকাশ, ওরা তো মানে এই আইলা বাঁধ কোনো দিনও দেখেনি, এই জন্য ওদেরকে আমি একটু আমি আর আমার দিদিরা মানে আমার ননদরা যে বাড়িতে এসেছে তার ভাইকে ফোঁটা দিতে, সবাই মিলে আমরা একটু ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কতজন এসেছি। আর এই বিকেলবেলা নদীর ধারে এসেছি, মানে এত ভালো লাগছে, কি সুন্দর বাতাসও হচ্ছে, আর ওয়েদারটা দেখো মানে খুবই সুন্দর। আর নদী বাঁধগুলো অবস্থা নেই, মানে একটু ঝড় জল হলেই ভয় লাগে, যদি নদী বাঁধ ভেঙে যায়। একবার তো হয়েছিল, তোমরা তো সবাই জানো যে কী পরিমাণে বন্যা হয়েছিল, তো এইগুলো ভাবলেই আবার ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আবার দেখা হবে কোনো এক দিনে নতুন এক ভিডিওতে। তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।